সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার যখন প্রতিবেশী শত্রু হয়ে যাবে তখন আপনি তাদেরকে কিভাবে জব্দ করবেন এবং আপনি কিভাবে বুঝবেন যে ওরা আপনার সাথে শত্রুতা করতেছে এবং কিভাবে তাদের থেকে আপনি মুক্তি পাবেন সে নিরিখে আপনাদের জন্য আমি 3টি কৌশল আজকে আলোচনা করব। সেই 3টি কৌশলগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে 2025 সালে অন্তত কেউ শত্রুতা করার সুযোগ পাবে না এবং আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, আপনার উপরে উঠার সিঁড়ি সমস্ত কিছু ঠিক থাকবে। আসলে আমাদের শত্রু আমাদের আপনজনে হয়ে থাকে, সেটা আপনার ফ্যামিলি হতে পারে, সেটা আপনার পাওয়া প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার বন্ধুমহল হতে পারে, আপনি যেখানে চাকরি করতেছেন সেখানে চাকরি স্টাফদের মধ্যে হতে পারে। অর্থাৎ একদম কাছের লোক যারা, তারাই কিন্তু আপনার সাথে শত্রুতা করবে, আপনাকে হিংসা করবে, আপনাকে ঈর্ষা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার পিছনে সার্বক্ষণিক লেগে থাকবে। আর যারা দূরের মানুষ, যে আপনাকে চিনে না, জানে না, শোনে না, সে কিন্তু আপনাকে শত্রুতা করবে না, কারণ তার খেয়ে দিয়ে কোনো কাম নেই একটা অপরিচিত মানুষের পিছনে লেগে থাকা। তো চলুন আমরা প্রথমে জানি আপনি কিভাবে চিনবেন যে সে আপনার সাথে শত্রুতা করতেছে। সে যেই হোক, যখন দেখবেন যে আপনি খুব একটা বিপদগ্রস্ত অবস্থা আছেন, দেখবেন যে সে আপনার কাছে এসে একদম বিমর্ষ অবস্থা হয়ে আপনার জন্য দরদ দেখাবে, পাগল হয়ে যাবে, আপনাকে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা প্রকৃতপক্ষে সান্ত্বনা নয়, এটা হলো যে সে আসছে আপনাকে মূলত আপনার সাথে তামাশা করার জন্য, আপনার বিষয়গুলো জানার জন্য, আর কোন বিষয় আপনি কেন আপনার বিপদে পড়লেন এটাকে আরও সে বড় করে মানুষের কাছে বলার জন্য সে কিন্তু এই জন্য এসছে। এবং দেখবেন আপনার যে কোনো ভুল সিদ্ধান্ত আপনি বুঝতেছেন এটাই আপনার ভুল সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু সে আপনি যখন তার কাছে পরামর্শের জন্য যাবেন তখন দেখবেন যে আপনাকে সে এক কথা আপনাকে হ্যাঁ বলে দিবে, কিন্তু সে ডেফিনেটলি জানে যে এটা আপনার ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্তের কারণে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি অনেক নিচে চলে যেতে পারেন, আপনি অসম্মান হতে পারেন, সামাজিকভাবে হ্যাঁ প্রতিপূর্ণ হতে পারেন। সেটা বোঝে, তারপরেও সে তো আপনাকে সহ্য করতে পারে না, আপনার উন্নতি সে সহ্য করতে পারতেছে না, সেজন্য আপনাকে সে এক কথায় আপনাকে হ্যাঁ বলে দিবে, বলবে হ্যাঁ ঠিক আছে করো। এবং আপনি যে কোনো বিপদ মুহূর্ত দেখবেন যে আপনি বুঝে ওঠার আগেই সে সেখান থেকে পালিয়ে যাবে, সে এখানে আর কখনো সে থাকবে না। আপনি যখন সুদিন থাকবে, আপনি যখন ভালো অবস্থান থাকবেন, তখন দেখবেন যে আপনার আশেপাশে সে গুড়গুড় করবে, আপনাকে সে সান্ত্বনা দিবে, আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু যখন আপনার বিপদ আসতেছে, সে দেখতেছে, তখন কিন্তু সে সেখান থেকে খুব দ্রুত স্পিডে সে সরে যাবে, আপনাকে সে বুঝতেও দিবে না। আপনি দেখা যাচ্ছে আপনি বিপদের মধ্যে পড়ে ল্যাপটপটি করতেছেন, তাকে আপনি কিন্তু কখনো খুঁজে পাবেন না। আপনি তো ভেবে নিয়েছেন যে আমার এই বিপদের মুহূর্তে তো আমার লোকজন আছে, লোকজন তো আসলে নেই, সে তো বর্তমান যুগের একটা স্বার্থপর মানুষ। তো এই টাইপের আরও অনেক বিষয় আছে আপনার নজরে, যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি বুঝে নেবেন আপনার প্রতিবেশী নয়, আসলে সে একটা শত্রু। তো চলুন আমরা কিভাবে আমরা শত্রুদেরকে মোকাবেলা করব, যে 3টি বিষয়ে আজকে ভিডিও তৈরি করছি। 1 নাম্বার, আমি যাদের কথা বলছি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাওয়া প্রতিবেশী বা অফিস কলিগ, এদের সাথে আপনি কখনো মরে গেলেও কখনো আপনার গোপন কথা কখনো বলবেন না। যখন আপনি তাদের কাছে গোপন কথা বলে দিবেন, সেটা আপনার পারিবারিক কোনো ব্যাড হিস্টোরি হতে পারে, বা আপনার ব্যাংক বিলিজের বিষয় হতে পারে, আপনার সম্পদের বিষয় হতে পারে, আপনার ভালো একটা চাকরি করতেছেন সেটার বিষয় হতে পারে, বা আপনার ছেলে মেয়েকে ভালো জায়গাতে বিবাহ দিচ্ছেন, বিবাহ করাচ্ছেন, সেটা হতে পারে, আপনার কোনো পজিটিভ বিষয় হতে পারে বা কোনো নেগেটিভ বিষয় হতে পারে, আপনার সুখের কথা হতে পারে, দুঃখের কথা হতে পারে, ইভেন আপনার উন্নতি হচ্ছে, আপনি অনেক ভালো, আপনি বারবার আপনি ডেভেলপ হচ্ছেন, উন্নতি হচ্ছে, এইসব বিষয়ে যখন ওরা আপনি জানার পরে তারা তাদের সাথে আপনাকে কম্পেয়ার করে দেখবে যে আপনি তাদের থেকে অনেক উপরে চলে যাচ্ছেন, এটাই তারা সহ্য করতে পারবে না। এখানেই কিন্তু সমস্যাটা। তখন তারা আপনার পিছনে লেগে যাবে, তারা আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করবে, শত্রুতা শুরু করে দিবে, এবং আপনাকে হিংসা, ঈর্ষা এবং আপনার খারাপ করার যত পথ আছে সমস্ত পথ ওরা অবলম্বন করবে। এটা একমাত্র কারণ হলো ওই যে আপনি যে বলি ফেললেন, এটাই আপনার সমস্যা হয়ে গেছে। এটা কখনো বলতে যাবেন না, এই সমস্ত লোকদের সাথে কখনো আপনার ব্যক্তিগত কথা, গোপন কথা কখনো বলবেন না। যত বেশি গোপন কথা বলবেন তত বেশি আপনার জীবনে সমস্যা হবে। আপনি থাকবেন মানুষের কাছে একটা রহস্যময়, আপনাকে দেখে মানুষের হিংসা করবে, আপনাকে দেখে মানুষের ঈর্ষা করবে, কিন্তু আপনাকে
আপনাকে কখনো ক্ষতি করার চেষ্টা করলো, ওরা যেহেতু ক্ষতি না করতে পারে, সেজন্য আপনি কখনো ওই সমস্ত লোকের সাথে কখনো গোপন কথা বলবেন না। 2 নাম্বার, এই পৃথিবীতে কখনো কাউকে, বা যাদের কথা আমি বলছি এদের সাথে তো আমরা বেশিরভাগ চলাফেরা করি, কখনো এদেরকে যে কোনো সময় যখন তখন বিশ্বাস করবেন না। একটা কথা আছে, আমরা ছোটবেলা পড়ে আসছি, বিশ্বাসে মিলে বস্তু তক্রে বহুদূর। এই কথাগুলো যিনারা লিখে গেছেন বা যিনারা বলে গেছেন, ওনারা অনেক মহান ব্যক্তি ছিলেন, আমি ওনাদেরকে সেলিউট করি। কিন্তু ওনারা আজকে পৃথিবী থেকে চলে গেছে। তখনকার সিচুয়েশন, ওনারা যখন এই কথাগুলো বলছে, লিখছে, বা তখনকার মানুষের সময় তাদের সিচুয়েশনটা ছিল একরকম। আজকে কলিযুগের, অসভ্য যুগের সময় সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে কলিযুগের সিস্টেম একটু চেঞ্জ হয়ে গেছে। হওয়ার কারণে এখন আপনি যাকে তাকে বিশ্বাস করতে পারবেন না। আপনি যত বেশি বিশ্বাস করবেন তত বেশি আপনি ঠকবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার যদি খুব প্রয়োজন বোধে যদি কাউকে বিশ্বাস করতে হয়, তাহলে একটু বাজিয়ে দেখবেন। বাজিয়ে দেখে যদি মনে করেন যে ওকে ফাইন, তার সাথে বিষয়টা আলোচনা করা যায়, তাহলে আপনি করবেন। অন্যথায় 99% ব্যক্তির সাথে কখনো বিশ্বাস করবেন না। যত বিশ্বাস করবেন তত বেশি আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, এটা কখনো আপনি বুঝতেও পারবেন না। আপনি কাকে বিশ্বাস করবেন আপনি আমাকে কমেন্টসে জানান। যে আমি স্পেসিফিকলি কারো নাম বলবো না, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। আপনার টেলিভিশন খুললে খবরের কাজে এবং আজকে যে সোশ্যাল মিডিয়া জগতে আপনারা সব কিছু আপনাদের কাছে ওপেন সিক্রেট। আপনারা জানেন আজকে বাপে সন্তানকে খুন করতেছে, সন্তান বাপকে খুন করতেছে, এবং বাপ পৃথিবী থেকে চলে গেছে। বাপের সে সম্পদ পাওয়ার জন্য যে সন্তানেরা উত্তরাধিকারী, সে সম্পদ ভাগাভাগি করার আগ পর্যন্ত বাপকে দাফন কাফন করতে দিচ্ছে না। এটার মতো ভেরি স্যাড, এটার মতো দুঃখজনক ইতিহাস অতীতে কখনো, আজকে থেকে 50 বছর আগে কখনো এরকম রেকর্ড কখনো ঘটেনি। আজকে সেই কলিযুগের মধ্যে সেই রেকর্ডটা ঘটতেছে। তো সুতরাং আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি বন্ধুকে বিশ্বাস করবেন, বন্ধু আপনাকে ক্ষতি করে ফেলবে। যা হোক, এনিওয়ে, আমি আপনাকে কোনো স্পেসিফিকলি আমি কারো সম্পর্কে সম্পৃক্ততার কথা বলবো না। আপনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন অনুযায়ী আপনি বুঝে নেবেন যে কাকে আপনি বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না। আর আমার কথা হচ্ছে যে 99% তাদের মধ্যে থেকে আপনি বিশ্বাস করা আপনাকে বন্ধ করতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন। না হয় আপনি কদমে কদমে আপনি বিপদগ্রস্ত হবেন এবং আপনার সমস্যা আপনার জীবনে জর্জরিত থাকবেন। 3 নাম্বার, 2025 সালে নতুন করে একটা সিদ্ধান্ত নেবেন, জীবনে কখনো আর ভয় পাবেন না। আপনাকে জয় করতে হবে। এই জন্যই যে আপনি কাকে ভয় পাবেন, কেন ভয় পাবেন? আমিও ভয় পাই, আপনিও ভয় পান, কিন্তু 2025 সাল থেকে আর কখনো ভয় পাওয়া যাবে না। যেখানে আপনি সমস্যা দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন, রুখে দাঁড়াই আপনি আপনার সমস্যা মোকাবেলা করবেন। এই পৃথিবীর কোনো মানুষকে কখনো ভয় পাবেন না, সে যত বড় আকারের মানুষই হোক। কারণ হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখেন, আপনি আপনার হাতে যেমন 3.5 হাত, সেও কিন্তু তার হাতে 3.5 হাত। তো সুতরাং আপনি তাকে কেন ভয় পাবেন? তাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, আপনাকেও কিন্তু সেই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। সে যেরকম মায়ের গর্ভ থেকে এসছে, আপনার মায়ের গর্ভ থেকে এসছেন। তো সুতরাং আপনি তাকে কেন ভয় পাবেন? কেন আপনি ভয় পাচ্ছেন? আপনি মনে করতেছেন যে সে আপনার কোনো ক্ষতি করে ফেলতে পারে, বা আপনার সন্তানের ক্ষতি করে ফেলতে পারে, আপনার চাকরির ক্ষতি করে ফেলতে পারে, SYZ। মানে আপনার ভিতরে সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা থাকে যে আপনাকে সে ক্ষতি করতে পারে। এই যে একটা চিন্তা ভাবনা, ইন্টেনশনালি যে চিন্তাটা আপনি করেন, এটার কারণে আপনার কাজের মধ্যে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আপনি কোনো কাজের মধ্যে মন বসাতে পারতেছেন না। আপনি ভাবতেছেন যে আমি এদিকে কাজ করতেছি, ওইদিকে আমার কেউ ক্ষতি করে ফেলতেছেন। নো, এখন থেকে আর কখনো এটা ভাববেন না। আপনাকে ভয়কে জয় করতে হবে এবং সমস্যা দেখলে মোকাবেলা করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে 2025 সালে নিজেকে ঢেলে সাজাতে হবে। এই সিদ্ধান্ত কমে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর জীবনে যদি কখনো ভয় পেতে হয়, তাহলে আপনি সৃষ্টিকর্তাকে আপনি ভয় পাবেন। আর কখনো গোপন কথা যদি বলতে হয়, তাহলে সৃষ্টিকর্তাকে বলবেন। কারণ এই পৃথিবীর মানুষ, এই কলিযুগের মানুষ, এই স্বার্থপর যুগের মানুষ আপনার দুঃখের কথা, কষ্টের কথা, আপনার গোপন কথা কখনো তারা গোপন রাখতে পারবে না। এটাকে তারা প্রকাশ করে দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত করে ফেলবে। কিন্তু সৃষ্টিকর্তা আপনার গোপন কথা গোপন রাখবে। এবং আপনার সৃষ্টিকর্তাকে যখন আপনি যত বেশি ভয় পাবেন, তত বেশি আপনি আপনার জীবনে কামিয়াবি হতে পারবেন, তত বেশি আপনার জীবনের সমস্যার সমাধান আপনি করতে পারবেন। কিন্তু আপনি তখন এই পৃথিবীর মানুষকে যখন আপনি ভয় পাবেন, তখন আপনাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। একটা আসামি যেরকম, পুলিশ যেরকম আসামিকে খুঁজলে যেরকম সে পালিয়ে পালিয়ে বেড়ায়, তেমনিভাবে
আপনার জীবনে পালিয়ে পালিয়ে ফেরারি আসামির মতো আপনাকে চলতে হবে। সো 2025 সালে এসে কোনো কাছের মানুষকে কোনো গোপন কথা বলবেন না, এবং যখন তখন যে কোনো লোককে কখনো বিশ্বাস করবেন না, এবং কখনো কাউকে ভয় পাওয়া যাবে না যাবে না যাবে না। তো আমার বিশ্বাস আপনারা যদি কোনো এই যে 3টি বিষয় যদি আপনাদের সাথে আলোচনা করছি, এই 3টি বিষয় যদি আপনারা 2025 সালে যদি কোনো আপনারা এটাকে অন্তরে রেখে চলতে পারেন, তাহলে আপনারা 2025 সালে অন্তত আর কখনো বিপদগ্রস্ত হবেন না। আপনার সাথে কেউ কখনো শত্রুতা করার সুযোগ পাবে না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।